কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ২৬,০০০ মানুষ পদ্মা নদীর আগ্রাসনে দিশেহারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটাচ্ছে এই অঞ্চলের মানুষ। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা তীরবর্তী মরিচা ইউনিয়ন, যেখানে কৃষি মানুষের জীবন ধারণের প্রধান উৎস, কিন্তু দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ভাঙনে এই ইউনিয়ন আজ বিলীনের পথে। পানি কমতে শুরু হয়, ভাঙন আরো তীব্র হয়েছে। যদি স্থায়ী বাঁধ দেওয়া না হয় তবে আমাদের বাড়িঘর বসত ভিটা সব নদী গর্ভে বিলীন হয়ে আমরা সর্বশান্ত হয়ে যাব। বান্ধা দিলে পারে আমরা বাইচে যাই, সকল দেশের লোক সব বাইচে যাই। স্থায়ী বাঁধ হলে আমাদের হাটখোলা, ফুলকা, কুলদিয়ারি 3টা গ্রাম মনে করেন যে আমরা বেঁচে যাব। এই বাড়ি যদি আমরা ভেঙে যাই তাহলে আমরা কোথায় যাই থাকবো? স্থানীয়দের অভিযোগ, নদী শাসনের নামে তাদের সাথে দীর্ঘকাল ধরে প্রতারণা চলছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের লোক দেখানো কিছু কাজ হলেও তা কোনো কাজে আসেনি। সরকারের মোটা অঙ্কের বরাদ্দ ঠিকাদারদের পকেটে যাচ্ছে। বিগত যে কাজ হয়েছে, এই কাজ কোথায় হয়েছে, কি হয়েছে, 100% কাজে দুর্নীতি হয়েছে। শুধুমাত্র 1 কিলোমিটার কাজের টেন্ডার পাস হয়েছে। আমরা চাচ্ছি আমাদের গ্রামটা স্থায়ী বাঁধ হোক। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ভাঙন প্রবণ এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং খুব দ্রুতই কাজ শুরু হবে। 11.30 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষার একটা প্রস্তাবনা আমাদের এই স্টাডির মধ্যে রয়েছে। এই স্টাডি পেলে আমরা তাৎক্ষণিকভাবে এটা প্রণয়ন করে ওখানে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্যোগ গ্রহণ করব। স্থানীয়রা বলছেন, শুধু প্রশাসনের আশ্বাস নয়, দ্রুত স্থানীয় বাঁধ নির্মাণ দেখতে চান তারা। সুলতানা মরিয়ম, নাগরিক।